ঠিক আছে যাই। হ্যাঁ হ্যাঁ এটাই ট্র্যাপ। আচ্ছা এটাই ট্র্যাপ। হ্যাঁ তোমার লাইফে সবথেকে ভালোবাসার মানুষকে, সবথেকে তোমার লাইফে? এই যে অপু বিশ্বাসের এখন যে চেহারাটা দেখেছেন, এই চেহারাটা কখনকার? এখন থেকে 9 মাস, দুঃখিত 10 মাস আগের, অর্থাৎ গত বছর কোরবানির ঈদের একটি সাক্ষাৎকারের ছবি। পুরো ভিডিও খুব ভালোভাবে বোঝার জন্য আবার একটু দেখুন, চেহারাটা খেয়াল করুন। হ্যাঁ হ্যাঁ এটাই ট্র্যাপ। আচ্ছা এটাই ট্র্যাপ। হ্যাঁ তোমার লাইফে সবথেকে ভালোবাসার মানুষকে, সবথেকে তোমার লাইফে? দেখেছেন তার চেহারা তখন বার্ধক্যের বা বয়সের কিছু ছাপ থাকলেও সেখানে কিন্তু একটু আর্টিফিশিয়াল হলেও বা লেজার ট্রিটমেন্ট হোক, স্কিন ট্রিটমেন্ট হোক, আর্টিফিশিয়াল একটা লাবণ্যতা ছিল, মানে অ্যাট্রাকশান ছিল। মানে 40-42 বয়সের বদিদের বাবিদের যে একটা অ্যাট্রাকশান থাকে, সেই অ্যাট্রাকশনটা ছিল। কিন্তু এরপরে এটা হলো অপু বিশ্বাসের একটি চেহারা। অপু বিশ্বাসের আগের চেহারাগুলোও কিন্তু আপনি মিলাতে পারবেন না। একদম আগের চেহারা দেখেন হইলো এইটা। হ্যাঁ, তো এগুলার সাথে মিলানো যাবে না। এগুলা তো তার গ্রাম্যকালীন অসচেতন বা নায়িকা হিসাবে প্রথম জীবনের ফেস। এগুলা তিনি মোটা মেকআপ দিয়ে প্লাস্টারের মতো, ইটের উপরে বিল্ডিংয়ের যে প্লাস্টার মারে এরকম ভারী প্লাস্টার দিয়ে এগুলো ঢেকে রাখতেন। তার বর্তমানে প্রকৃত চেহারা হলো এইটা, একদম রিয়েল। এটা মানে ছাঁচা কাটার পর, অর্থাৎ লেজার ট্রিটমেন্টের পর, কাটা ছেঁড়া ছিদ্র করার পর এটা। হ্যাঁ আসলে আমি ঈদের দিন তো ঈদের লুক নিয়েই আসবো, কারণ আমার কাছে মনে হয় যে আমাদেরকে দর্শক দেখে টিভিতে, অ্যাকশনটা একটু দেখতে চাই। করবে, সমস্যা কি? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতা জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ, ওপরে সত্যি। তাহলে এই যে একটু আগে দেখেছেন বা স্ক্রিনে দেখছেন, সেটি হলো অপু বিশ্বাসের 11 মাস আগের ছবি। তখন কিন্তু মানুষ যে শাকিব খানের সাথে আবরাম খান জয়সহ আমেরিকা থেকে ঘুরে এসেছে, তখন সে তার মানে মিথ্যা পরিকল্পনার জাল বিছিয়েছে যে আবার শাকিব খানের সাথে মিলে যাচ্ছে, মানুষকে একরকম বিশ্বাস করিয়ে ফেলেছে। শাকিব খান আবারও তাকে গড়ে তুলছে, অপু বিশ্বাসের পেটে শাকিব খানের আবার সন্তান, এবার শাকিব খান মেয়ে চান, এমন নানান কথায় মিথ্যা কথা বলতে 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 মানুষকে স্ট্যাবলিশড করে ফেলেছেন। কিন্তু এই যে আরেকটা চেহারা দেখেন, ওনার 3টা চেহারা দেখাবো আজকে। এই যে আরেকটা চেহারা দেখেন। অশুভ নাম কেন মুখে নাও, আমি বুঝি না। আর নাম মুখে নিলে নাম পাশে নিয়ে ঘুরবা। সন্তানের বাবা, অপু বিশ্বাস এই চেহারা সন্তানের বাবা, আমার ইন্সপায়ার, আমার অভিভাবক। এই যে এই 2024 সালের রমজানের ঈদের 2-4 দিন পরে অথবা 7 দিনের মধ্যে, মানে ঈদের অনুষ্ঠান, কত পতন ঘটেছে খেয়াল করেছেন? কেন এই পতন ঘটল? মারাত্মকভাবে চেহারা এত খারাপ হয়ে গেল কেন? আচ্ছা, তা বলার আগে এই চেহারা যে আর উন্নতি ঘটেনি, তার জন্য আরেকটি ছোট্ট ক্লিপস দেখাই। এই ক্লিপস করবে, সমস্যা কি? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতা জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ। দেখুন চোখ কেমন ভিতরে ঢুকে গেছে, মানে চোখকে ঘিরে ফেলেছে তার চারপাশ। চোখের মধ্যে তার উচ্ছ্বাস নেই, কোনো আনন্দ নেই, প্রেশার, চাপ, টেনশানে ভরপুর, নির্ঘুম রাত, অপপরিকল্পনায় করতে করতে তার চেহারা পতন ঘটেছে। যদিও রাত্রি জাগা, রাতে জেগে অপপরিকল্পনা করা, শাকিব খানের বিরুদ্ধে, শাকিব খানের পরিবারের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছে বছরকে বছর, সেগুলো করে শাকিব খানকে কোনো রকম দমানো যায়নি, দুর্বল করা যায়নি। শাকিব খান তার স্বমহিমায়, সুন্দর অভিনয় দক্ষতায়, বিপুল জনপ্রিয়তায়, তার
স্বস্থানে উদ্ভাসিত, কোনো ক্ষতি করতে পারেনি। এইসব পরিকল্পনা করতে করতে চিন্তা করে বের করেছে এখন থেকে শাকিব খানের শুধুমাত্র প্রশংসা করতে হবে। এগুলো কিন্তু রাত্রি জাগরণের ফল। এসব বের করতে করতে রাত্রি জাগতে জাগতে চাঁদ চেহারার এই পতন ঘটেছে। আরেকটি রেডিকেল ভয়ানক খুব দ্রুত পতন ঘটেছে আরেকটি ঘটনার কারণে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হলো গত ঈদের 2 দিন আগে, জাস্ট 2 দিন আগে শবনম বুবলী যখন নাগরিক টিভিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শাকিব খানের সাথে তার দেখা হয়, সাক্ষাৎ হয়, সময় কাটানো হয়। এই কথাটি বলার পর অপু বিশ্বাসের চেহারা কোন পর্যায়ে দাঁড়িয়েছে তা কঠিনকালেও আপনারা ধারণা করতে পারবেন না। তার চেহারার যে পতন ঘটেছে তার আর উন্নতি ঘটেনি। শেষ পর্যন্ত এই যে শেখদের দেশে সুখের আশায় গিয়েছিলেন, মরুর দেশে তরু খুঁজতে গিয়েছেন। মরুর দেশে তরু খুঁজতে যায় বেকুবে, পাগলে। মরুর দেশে গাছ জন্মে না, সেখানে তরু খুঁজে পাবে? সেখানে গেছে সুখ খুঁজতে। সেখানে গিয়ে দেখেন চেহারার কি উন্নতি ঘটেছে তার? এই যে দেখেন, বিন্দু মাত্র উন্নতি ঘটেনি। যে পতন তার শুরু হয়েছে চেহারার, শবনম বুবলীর এক থাপ্পড়ে, দুঃখিত, এক টোকায় অপু বিশ্বাসের চেহারা যে পরিমাণ পতন ঘটেছে সেটি গত 2 মাসে আর ব্যাক করেনি, ফেরত আসেনি। মানে এক থাপ্পড়ে চেহারা শেষ। অর্থাৎ শবনম বুবলীর এক থাপ্পড়ে অপু বিশ্বাসের চেহারার যে পতন ঘটেছে সেখান থেকে অপু বিশ্বাসের চেহারা আর ফিরে আসেনি, আর সুন্দর হয়নি। সুন্দর যদিও কখনোই ছিল না, একটি আর্টিফিশিয়াল লাবণ্য তিনি ধরে রাখতে পারতেন। এখন আর তিনি সেটিও পারছেন না। কারণ আপনার শার্টের হ্যাঙ্গার যদি ভালো না হয় তাহলে শার্ট যত সুন্দরই হোক আপনি সুন্দর করে তো আর ঝুলাতে পারবেন না। সুতরাং তার হ্যাঙ্গারটাই নষ্ট করে দিয়েছে। এখন তিনি আর কিসের উপরে মেকআপ করবেন? আপনার স্কিনই নাই, আপনি স্কিন টেস্ট করবেন কিভাবে? ঠিক না? আপনার চোখই নাই, আপনি চশমা পরে কী লাভ? আপনার দাঁত নেই, আপনি এখন আর ব্রাশ করে কী লাভ? দাঁত থাকতে তো আর দাঁতের মর্যাদা বোঝেননি। এই হয়েছে অপু বিশ্বাসের চেহারার পতন ঘটেছে। এই পতন আর ফেরত আসবে না। কারণ সুচিন্তা, সুন্দর ভাবনা, সরল পথচলা, সরল কর্মকাণ্ড যার মধ্যে নেই, যার মধ্যে কুটিলতা, রাত্রি জাগরণ করে মানুষের ক্যারিয়ারকে ব্লক করে দেওয়ার চিন্তা, মানুষের ক্যারিয়ারের, পরিবারের বিরুদ্ধে, পরিবারকে অপমান করে, অপদস্থ করে কথা বলা, যে নাকি অকৃতজ্ঞ, শাকিব খানের প্রতি যে অকৃতজ্ঞতা তিনি প্রদর্শন করেছেন তা কোনো দিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ শাকিব খান না থাকলে অপু বিশ্বাস যে একটা নায়িকা এটাই তো আমরা জানতাম না। কিন্তু সেই শাকিব খানকে তিনি যেভাবে অপদস্থ করেছেন তা মেনে নেওয়া যায় না মানুষ হিসাবে। মানুষের কাছে একটা পশু, আপনি একটা কুকুরকে যদি একটা পাউরুটি খাওয়ান, সে 5 ঘন্টা অন্তত আপনার পায়ের আশেপাশে ঘোরাফেরা করবে। আর মানুষ হয়ে এত অকৃতজ্ঞ হতে পারে সেটা অচিন্তনীয়। সবাই অনেক ভালো থাকবেন, সবার মন কৃতজ্ঞ চিন্তায় ভরে আসুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।